তো এবার অফিসিয়াল ভাবে কেকেআর দলে হার্দিক পান্ডিয়া চলে আসলো। কেকেআর ফ্যান্সদের অনেক আশা ছিল যে হার্দিক পান্ডিয়া তাদের দলের মধ্যে আসো এবং অনেক দিনের আশার ইচ্ছে পূরণ হলো কেকেআর ফ্যান্সদের। হার্দিক পান্ডিয়া অবশেষে কেকেআর দলে আসতে চলেছে এবং 16 তারিখ কেকেআর দলে জয়েন করবে হার্দিক পান্ডিয়া। অফিসিয়াল ভাবে লাস্ট ট্রেড হবে, কারণ আইপিএল এর যে ট্রেড নিলামটা ছিল সেটা বন্ধ হয়ে যাবে এবং লাস্ট ট্রেড হয়ে গেল। হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স দলে আসবে এবং ক্যামরন গ্রিন এবং রমনদীপ সিংকে চেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং এই দুটো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স দিতেও রাজি হয়েছে হার্দিক পান্ডিয়ার পরিবর্তনে। এই দুটো প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্স দলে যাবে এবং হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স দলে আসবে। সেক্ষেত্রে কলকাতার জন্য একটা বড় ডিল হয়ে গেল, কারণ আইপিএল এর শেষ ট্রেড হয়ে গেল। প্রথম ট্রেড হয়েছিল ঋষভ পান্ত এবং কুলদীপের মধ্যে, দিল্লি এবং লখনৌর মধ্যে, এবং কলকাতা এবং মুম্বাইয়ের মধ্যে হয়ে গেল এই ট্রেডটা। হার্দিক পান্ডিয়াকে নিয়ে কত খবর আসলো দেখো, চেন্নাই লখনৌ দিল্লি গুজরাট প্রত্যেকটা টিম তাকে নেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু অবশেষে শেষ বাজি মারলো কলকাতা নাইট রাইডার্স। শেষে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসতে সফল হবে কেকেআর, কারণ কলকাতা নাইট রাইডার্স দলে হার্দিক পান্ডিয়া আসার চান্স একটু বেশি। তোমাদেরকে তো আগেই বলেছি, কারণ আমি হার্দিক পান্ডিয়ার অনেক নিউজ দেখেছিলাম এবং সেখানে অনেক কিছু সূত্রভাবে বোঝা যাচ্ছিল যে হার্দিক পান্ডিয়া যদি 2027 আইপিএলে খেলে, মুম্বাই ইন্ডিয়ান্স দল বাদ দিয়ে তো শুধুমাত্র কেকেআর দলে খেলবে। এবং আইপিএল এর শেষে তো পরিষ্কার হয়ে গেছিল যে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স দলে খেলবে না 2027 আইপিএলে কন্টিনিউসভাবে, এবং সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দলে আসার চান্স বেশি, কারণ আজমকে রাহানে রিটায়ার নিয়ে নিয়েছে ওয়ার্ল্ড ফর্মের থেকে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স একজন মজবুত ক্যাপ্টেন দরকার, এবং হার্দিক পান্ডিয়া একটা স্টেটমেন্ট দিয়েছিল যে সে যে দলে যাবে ক্যাপ্টেন্সি করবে, এবং কোনো দল এমন নেই যে দলে ক্যাপ্টেন্সি লাগবে লখনৌ বাদ দিয়ে। এবং সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স এমন একটা দল আছে যে দলে ক্যাপ্টেন্সি লাগবে এবং বড় মাপের প্লেয়ার দরকার। কলকাতা নাইট রাইডার্সে হার্দিক পান্ডিয়া এলে ক্যাপ্টেন্সি পেয়ে যাবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা বড় ডিল হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স দলে হার্দিক পান্ডিয়া এলে প্লেইং ইলেভেন যা মজবুত হবে কিছু বলার নেই। প্রত্যেকটা প্লেয়ার হার্দিক পান্ডিয়াকে আসার জন্য অপেক্ষা করছিল, কারণ কলকাতা নাইট রাইডার্সের ফ্যান বেস অনেকটা বেড়ে যাবে। হার্দিক পান্ডিয়ার যে ফ্যানগুলো আছে সেগুলো সবাই কলকাতা নাইট রাইডার্সকে সাপোর্ট করবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স এবং হার্দিক পান্ডিয়া দুজনেরই ভালো হবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দলে হার্দিক পান্ডিয়া এলে প্লেইং ইলেভেনটা কেমন হবে সেটাই বলছি। ফিন অ্যালেনের সাথে সাত্তাক রঞ্জন অথবা টিম সাইপার এই দুজন ওপেনিং করবে। কি দুর্দান্ত মেজাজে ওপেনিং করবে ভাবো। ফিন অ্যালেনের সাথে সাত্তাক রঞ্জন যদি ওপেনিং করে কেমন দুর্দান্ত মেজাজে। ফিন অ্যালেন কেমন ঝোড়ো ইনিংস খেলতে পারে, এলিয়েনের মতো খেলে ফিন অ্যালেন। সেক্ষেত্রে সাত্তাক রঞ্জন এখন দুর্দান্ত মেজাজে খেলছে। 4টা ম্যাচে 281 রান করেছে এবং প্রত্যেকটা ম্যাচে 50+ স্কোর করেছে। প্রথমটায় 57, তারপরটা 65, তারপরেরটা করেছে 95, তারপরেরটা 55। প্রত্যেকটা ম্যাচে 50-60-র ওপরে রান করেছে, একটা 95 রানের ইনিংস খেলেছে। সেক্ষেত্রে সাত্তাক রঞ্জন ওপেনিং করছে এখন দিল্লি লিগ থেকে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের 2027 আইপিএলে কয়েকটা ম্যাচে তো আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত। ফিন অ্যালেনের সাথে সাত্তাক রঞ্জন ওপেনিং করব। 3 নম্বরে আসবে আঙ্কিশ রঘুবংশী, সুপারস্টার প্লেয়ার আঙ্কিশ রঘুবংশী। নেক্সট সুপারস্টার প্লেয়ার হবে ইন্ডিয়ার দলের আঙ্কিশ রঘুবংশী। এবং 4 নম্বরে আসবে রাচিন্দ্র রবীন্দ্রার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। রাচিন্দ্র রবীন্দ্রাকে 4 নম্বরের জায়গাটায় রাখো। 5 নম্বরে আসবে মানিশ পান্ডেও দুর্দান্ত মেজাজে খেলছে। মহারাজা ট্রফিতে মানিশ পান্ডে কত সুন্দরভাবে খেলেছিল, 7টা ইনিংসে 562 রান করেছিল। সেক্ষেত্রে মানিশ পান্ডেকে কলকাতা নাইট রাইডার্স দলে একান্তই দরকার। 6 নম্বরে আসবে রিঙ্কু সিং, লর্ড রিঙ্কু সিং। 5 বলে 5টি 6 মেরে ম্যাচ জিতেছিল। কলকাতাকে ফিনিশিং টাচটা দেওয়া প্লেয়ার রিঙ্কু সিং। 6 নম্বরে রিঙ্কু সিং থাকবে। 7 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া, লেজেন্ড হার্দিক পান্ডিয়া থাকবে। অরা অফ হার্দিক পান্ডিয়া 6 নম্বরের জায়গায় 7 নম্বরে থাকবে। এবং 8 নম্বরে আসবে সুনীল নারায়ণ, লর্ড সুনীল নারায়ণ, যে প্লেয়ারটাকে ওপেনিংও করাতে পারে, কিন্তু এখন বয়সের জন্য তাকে ওপেনিং করাচ্ছে না। 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে অনুকূল, 10 নম্বরে হর্ষিত রানা। একবার প্রপারভাবে 10 জন অব্দি ব্যাটিং করতে পারবে কলকাতা নাইট রাইডার্স দল থেকে। এবং বরুণ চক্রবর্তী 11 নম্বরে থাকবে। ইনপ্যাক্ট প্লেয়ার হিসাবে কার্তিক তোগি থাকবে, অথবা যে কোনো প্লেয়ারকে রাখতে পারে। মাথিসা পাথিরানাকেও রাখতে পারে, কারণ 3টে বিদেশি প্লেয়ার হয়েছে, আর একটা বিদেশি প্লেয়ার খেলাতেই পারে ইনপ্যাক্ট প্লেয়ার হিসাবে। সেক্ষেত্রে
সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের প্রপার ব্যাটিং থাকবে 10 জন। ভাবো কেমন দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করবে। অনুকূল রয়, হর্ষিত রানা, সুনীল নারায়ণ এরা তিনজনে খুব সুন্দরভাবে ব্যাটিং করতে পারে। এবং হার্দিক পান্ডিয়া কেমন দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করে তোমরা তো সবাই জানো। ফিন অ্যালেন, সাত্ত্বিক রঞ্জন ওপেনিং করবে দুর্ধর্ষ মেজাজে। অ্যাঙ্কার ইনিংস খেলবে আঙ্কিশ রঘুবংশী। আবার 4 নম্বরে এসে দুর্ধর্ষ মেজাজে খেলবে রাচিন রবিন্দা। 5 নম্বরে খেলবে মানিশ পান্ডে। 6 নম্বরে রিঙ্কু সিং আবারও দুর্ধর্ষ মেজাজে ফিনিশিং টাচটা দেওয়ার চেষ্টা করবে এবং হার্দিক পান্ডিয়া শেষে ম্যাচটাকে সামনে নেবে। এবং বোলিং লাইন আপে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রাচিন রবিন্দা 4 জন মিলে স্পিন অ্যাটাকটাকে সামলাবে। পেস অ্যাটাকটাকে হার্দিক পান্ডিয়া, কার্তিক তোগি, হর্ষিত রানা, তারপরে কার্তিক ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে পাথি রানা এরা 4-5 জন মিলে পেস বোলিং অ্যাটাকটাকে সামলাবে। কলকাতা নাইট রাইডার্স দলে হার্দিক পান্ডিয়া এলে কলকাতার প্লেইং 11 যা মজবুত হবে কিছু বলার নেই। এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাও হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্স জার্সিতে তোমরা দেখতে চাও কি না। এবং কেকেআরের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।